তুই তুই আর মধু তোরা দুজনে মিলে মাকে পাপের সাগরে ভাসাচ্ছিস। কি বলছিস দিদি? তবে আর কি, মার এখন ফেরার পথ আছে। খুব তো ঢাক ঢোল পিটিয়ে ঘর ছেড়েছিল, এখন না পাচ্ছে মন্দির সামলাতে আর না পাচ্ছে এখানে ফিরে আসতে। কেন? তুইও তো মায়েরই মেয়ে, জানা মাকে ফিরিয়ে নিয়ে আয়। খুব তো কথায় কথায় বলতিস আমি একা মায়ের ঠিকে নিইনি। নিশ্চিত নিইনি তো। পাপের সাগরে ভাসাচ্ছি, কি পাপ শুনি? কেন বুঝিস না? মা ওই ছোট ভট্টাচার্যকে কিসের লোভ এখানে আটকে রেখে দিয়েছে? পরের ছেলে গেও মানুষ, তাকে কি সাজে সাজাচ্ছে মা? লোকটা তো পুরো পাগল হয়ে গেছে। আজ গঙ্গার ধারে পড়ে আছে, কাল মন্দিরের চাতালে লুটোপুটি খাচ্ছে, আর মাঝে মাঝে ম্যা ম্যা করে গা মুখ ঘষটাচ্ছে। সারা দেশ জুড়ে একেবারে ছিচিৎকার পড়ে গেছে। কি হবে ওকে দিয়ে শুনে? তার জন্য আমাকে ওকে দুষছিস কেন তুই? ওকে এই মন্দিরে আটকে রাখার পেছনে মথুরেরও তো হাত ছিল নাকি? আমি ঘাসে মুখ দিয়ে চলি? ঘাসে মুখ দিয়ে চলার কথা হচ্ছে কেন? আর তাছাড়া ছোট ভরচাজকে নিয়ে লুকিয়ে চুরিয়ে তো কিছু হচ্ছে না। নিত্যি কবরেজ বদ্যি আসছে, নিত্যি ওষুধপত্রও চলছে। ছাই হচ্ছে। ওর কারণেই তো মা বাইরের পৃথিবী থেকে নির্বাসন নিয়ে মন্দিরের থামে মুখ লুকিয়েছে। আর এ যেন সাপের ছুঁচো গেলার দশা, না পাচ্ছে গিলতে না পাচ্ছে ওগরাতে। আর তোরা কর্তাগিন্নি মিলে মায়ের তালে তাল দিচ্ছিস। তোদের পুণ্যের এত লোভ, ওই একটা পাগল মানুষের গায়ে ভগবান বাধাই করছিস। আর মায়ের আজ কোনো ক্ষমতাই নেই ঠিক বেঠিক বিচার করার। যা হচ্ছে হয়ে চলেছে। বলি যা হচ্ছে হোক, হয়ে যা। কিন্তু ভগবানের সাপ যখন এই ছাদের উপরে নামবে, তখন আমার সংসার ছেলে মেয়ে সব বাঁচিয়ে নামবে তো। কি রে কথা কইছিস না যে? যদি নামে শান্তি তো। তোর সংসার, তোর ছেলে মেয়ের গায়ে আঁচও লাগবে না, আমার ছেলে মেয়ের গায়ে আঁচ লাগবে। পারবি তো তুই সইতে? দেখ আমি কিন্তু এ কথা বলিনি। তোর ছেলে মেয়ে দুধে ভাতে থাকবে আর আমার ছেলে মেয়ে জ্বলে পুড়ে মরে যাবে, এই তো তুই চাস। পারবি তো সইতে? কিরে বল, পারবি তো সইতে? ছোট কি হলো? ছোট দেখলাম কাঁদতে কাঁদতে গেল, তুমি কি কিছু বলেছো ওকে? কিছু বলিনি। না না, কিছু তো বলেছো নিশ্চয়ই। হ্যাঁ বলেছি। মায়ের মথুরের পুণ্যের লোভেই ছোট ভট্টাচার্য পাগল হয়ে গেছে। এই সামান্য কথায় ওর তো এত ছটফট করার কথা নয়। কি বলেছো? আমি বলেছি যে এই সব মিলিয়ে আমাদের সংসারে সাপ নামবে। কেন বলেছো এই কথা? আমি মন্দির থেকে ফেরার সময় বারবার করে তোমায় বললাম না যে এই নিয়ে এই বাড়িতে আর কোনোদিন কোনো কথা হবে না? আরে হলো কি বড় বাবু, এভাবে মেজাজ খারাপ করছেন কেন? আর বলো কেন ভায়া, সেই এক প্রসঙ্গ চলছে তো চলছেই। মা মন্দির, ছোট ভট্টাচার্য মন্দির, মা, এদের দুই বোনের লাঠালাঠি বোধহয় এই জীবনে আর থামবার নয়। থামার কথাও নয়। কেন? আপনি নিজেই একবার ভেবে দেখুন না। কি বলছো? খুব সোজা কথা। দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা হবার পর মা যে কাণ্ড করে চলেছেন, বা মাকে ঘিরে যে কাণ্ড ঘটে চলেছে, তা মায়ের মেয়েদের পক্ষে মেনে নেওয়া সোজা কি? তুমিও তাই ভাবো? হ্যাঁ বড়বাবু, এ ব্যাপারে আমি মেয়েদের সঙ্গে সহমত। আমাদের শাশুড়ি ঠাকুরুন মা একজন ধর্মপ্রাণা মহিলা। আপন ইষ্টের প্রতি প্রশংসনীয় নিষ্ঠায় তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভাগীরথীর তীরে এক পূর্ণ কীর্তি স্থাপন করেছেন। সেখানে জগন্মাতার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরের নাম যশ ছড়িয়ে পড়েছে, লোক সমাগমও হচ্ছে। এই অবধি সব ঠিক ছিল। কিন্তু এখন মা যে জেদ করছেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একদিকে
আর মন্দির নিয়ে মা অন্যদিকে। জমিদারি, সংসার, মেয়ে জামাই, নাতি নাতনি এক পাল্লায়, আর ওই মন্দিরের ছোট ভরচাজকে নিয়ে মা অন্য পাল্লায়। এ কি কোনো গৃহী মানুষের ধর্মাচার? বাড়াবাড়ি নয়? হ্যাঁ, তা হয়তো। আমি জানি না কেন আপনারা, মানে আপনি এবং সেজবাবু, মায়ের এই বাড়াবাড়ি মেনে নিচ্ছেন। আপনারা তো মাকে আগলে রাখবার চেষ্টা করছেন না। সেই চেষ্টা তো সত্যি বলতে কি তুমিও করতে পারতে পারি মোহন। এ বাড়িতে আজ আর আমার তেমন জোর কি আছে বড়বাবু? আজ যদি কুমারী বেঁচে থাকতো, মায়ের আর দুই মেয়ের মতো সে হয়তো মায়ের কাছে আবদার ফলাতে অভিমান করত, তাহলে আমিও মায়ের উপর জোর খাটাবার কথা ভাবতাম। কিন্তু এখন তো অবস্থা তা নয়। এসব তুমি কি বলছো প্যারিমোহন? ভেবে দেখুন, এই মুহূর্তে আপনারা দুজন মায়ের ইহকাল, শত হলেও সে কারণে পরকালও বটে। কিন্তু আমি তো অতীত। তার মরে যাওয়া মেয়ের টেনে নিয়ে চলা স্মৃতি চিহ্ন মাত্র। আমি কি করে মাকে প্রভাবিত করতে পারি বলুন? প্যারিমোহন, পারি কি? বেশ সুন্দর সাজানো হয়েছে। হ্যাঁ, আজ বিষ্ণু পূজার তিথি, সকাল থেকেই সাজো সাজো বাতাস। একি ও এখানে কি করছে? গদাই, রে গদাই, এই ওঠ 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 ওঠ। সে কি গো, উঠবো কেন গো? তুমি তো বললে এখানে কৃষ্ণ নাম হবে, কীর্তনীয় ঠাকুর এসেছেন, বাদ্যিটার দিয়েও তো এসেছে দেখলুম, তাই আমি আগে আগেই চলে এলুম। পরে যদি জায়গা না পাই। এই বেশ ভালো বলেছিস। হ্যাঁ, রানীমা নাম গান শুনবেন, ধর্মকথা শুনবেন, এসব আয়োজন তো সেই জন্যেই। আর তুই সেখানে জায়গা পাবি না। তা অবশ্য ঠিক, রানীমা নিজে ডেকে আমায় বলেছেন। শ্রীরাম কৃষ্ণ